মাতা সতীর দেহত্যাগের পর ভগবান শঙ্করের অবস্থা করুণ হয়ে ওঠে। তিনি প্রতি মুহূর্তে মাতা সতীর বিরহে মগ্ন থাকতেন। অপরদিকে সতীও দেহত্যাগের সময় সংকল্প করেছিলেন যে তিনি রাজা হিমালয়ের কন্যারূপে জন্ম নেবেন এবং ভগবান শঙ্করের অর্ধাঙ্গিনী হবেন। এমতাবস্থায় তিনি হিমালয় রাজের স্ত্রী মেনকার গর্ভে প্রবেশ করেন এবং তার গর্ভ থেকে তাদের কন্যারূপে আবির্ভূতা হন। পর্বতরাজের কন্যা হওয়ায় তার নাম হয় পার্বতী। জগৎমাতা সতী তাদের কন্যারূপে আবির্ভূত হয়েছেন জেনে তাদের আনন্দে সীমা রইল না। পর্বতরাজ হিমালয়ের গৃহে পার্বতী বড় হতে লাগলেন। মাতা পার্বতী যখন পরিণত বয়সে উপনীত হলেন তখন তার পিতামাতা তার বিবাহের কথা চিন্তা করতে লাগলেন। এমতাবস্থায় একদিন হঠাৎ দেবর্ষি নারদ রাজা হিমালয়ের প্রাসাদে পৌঁছালেন। পার্বতীর পিতামাতা যখন তাকে পার্বতীর জন্য পাত্র সন্ধানের কথা বললেন তখন দেবর্ষি নারদ পার্বতীকে দেখে বললেন, এই কন্যার ভগবান শঙ্করের সাথে বিবাহ হওয়া উচিত। একমাত্র তিনিই হলেন এই কন্যার যোগ্য পাত্র। পার্বতী নারদের মুখে শিবের গল্প শুনে তার প্রতি প্রণয়াসক্ত হয়ে পড়লেন। দিন রাত তার চিন্তাতেই মগ্ন হয়ে থাকতেন। এরপর দেবর্ষি নারদ জানালেন, একমাত্র তপস্যা দ্বারা দেবাদিদেব মহাদেবকে পাওয়া সম্ভব। তপস্যা বিনা দেবতারাও তার দর্শন পান না। এদিকে তারকাসুর নামে এক অসুর ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করে। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব তাকে বর চাইতে বলেন। তখন তারকাসুর এই বর প্রার্থনা করেন যে একমাত্র শিবপুত্র ছাড়া অন্য কারোর হাতে তার কোনো দিন মৃত্যু হবে না। ব্রহ্মদেব বললেন, তথাস্তু। এই বর লাভ করে তারকাসুর দেবতাদের ওপর চরম অত্যাচার শুরু করে, এমনকি তাদের স্বর্গ থেকেও বিতাড়িত করে। অসুরদের অপমান ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে শিবপুত্রের জন্মহেতু দেবতারা মহাদেব ও মাতা পার্বতীর বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেন। কামদেব, মদন ও রতি মহাদেবের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন, কিন্তু তাদের মনোহর নৃত্যগীতেও মহাদেবের ধ্যান ভাঙল না। তখন কামদেব তার বাণ নিক্ষেপ করলে মহাদেব তার তৃতীয় নয়ন দ্বারা মদনকে ভৎস করে দেন। অতঃপর দেবর্ষি নারদের পরামর্শে মাতা পার্বতী পিতামাতার অনুমতি নিয়ে তপস্যা করার সিদ্ধান্ত নিলেন। মৃগ চর্ম পরিধান করে হিমালয়ের চূড়ায় তিনি কঠিন তপস্যা শুরু করলেন। সেই থেকে সেই চূড়ার নাম হল গৌরী শিখর। সেখানে তিনি প্রথম বছর ফল খেয়ে জীবনযাপন করেন, দ্বিতীয় বছরে গাছের পাতা খেয়ে জীবনযাপন করেন। এরপর তিনি পাতাও ছেড়ে দেন এবং এই জন্য তাকে অপর্ণা বলা হয়। শীত, গ্রীষ্ম, বর্ষায় তিনি কঠিন তপস্যা চালাতে লাগলেন। তার তপস্যা দেখে হিংস্র জন্তুরাও তার পাশে ঘেঁষতে পারত না। এইভাবে পার্বতী বছরের পর বছর তপস্যা করতে লাগলেন। এমনকি মুনি ঋষিরাও তার কঠোর তপস্যা দেখে স্তব্ধ হয়ে যান। একসময় দেবতা ও ঋষিগণ শিবের কাছে গিয়ে তাকে প্রার্থনা করে বললেন, হে প্রভু, আপনি কি এই কঠিন তপস্যা দেখে বিন্দুমাত্র বিচলিত হন না? আপনার হৃদয়ে কি বিন্দুমাত্র আলোড়ন ঘটে না? দয়া করে আপনি তার মনস্কামনা পূরণ করুন। শেষ পর্যন্ত ভগবান শিবের হৃদয় পরিবর্তন ঘটল। তিনি প্রথমে সপ্তঋষিদের পাঠান পার্বতীকে পরীক্ষা করার জন্য। সপ্তর্ষি পার্বতীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কার জন্য আপনি এত কঠিন তপস্যা করছেন? পার্বতী ইতস্তত করে বললেন, আমি মহাদেবকে আমার স্বামীরূপে পাওয়ার জন্য এই তপস্যা করছি। পার্বতীর কথা শুনে সকল ঋষিরা হাসতে লাগলেন এবং তাকে বললেন, যে নারদ সব কাজ পণ্ড করে দেয় তার উপদেশ শুনে আপনি শিবকে স্বামীরূপে পেতে তপস্যা করছেন? আপনি কি জানেন মহাদেব উদাসীন, গুণহীন, গৃহহীন, অর্ধলঙ্গ, ভূত প্রেত্যার সঙ্গী? এমন বর পেয়ে আপনি কি সুখ পাবেন? তার চেয়ে বরং আপনি ভগবান বিষ্ণুকে বিবাহ করুন। তিনি হলেন লক্ষ্মীর অধিপতি এবং বৈকুণ্ঠপুরীর বাসিন্দা। পার্বতী তার কথা শুনে বললেন, আমি মহাদেবের জন্য এই জন্ম নিয়েছি, তাকে ছাড়া আমি আর কাউকে স্বামীরূপে পেতে চাই না। এ কথা শুনে সকল ঋষিরা পার্বতীকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন। এরপর এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে মহাদেব পার্বতীর কাছে গেলেন তাকে পরীক্ষা করতে। তিনি পার্বতীকে বললেন, তুমি কি পাওয়ার আকাঙ্ক্ষায় তপস্যা করছো? উত্তরে পার্বতী বললেন, আমি দেবাদিদেব মহাদেবকে স্বামীরূপে পেতে চাই।
বৃদ্ধ ব্রাহ্মণ অর্থাৎ মহাদেব বললেন, তুমি রাজকন্যা, আড়ম্বরপূর্ণ জীবনযাপনে তুমি অভ্যস্ত। আর মহাদেব, তার না আছে গৃহ, না পিতৃমাতৃ পরিচয়, তার কণ্ঠে বিষ, শরীরে ভস্য, গলায় সর্প, পরনে ভাগছাল, ভূত প্রেত তার সঙ্গী, শ্মশানে শ্মশানে তিনি ঘুরে বেড়ান। তুমি তাকে পাবার জন্য তপস্যা করছো? বিবাহ করতে হলে স্বর্গের কোনো দেবতাকে বিবাহ করো। ব্রাহ্মণের কথা শুনে পার্বতী ক্ষিপ্ত হলেন। তিনি বললেন, আমি দেবাদিদেব মহাদেবকে বিবাহ করতে চাই। মনে প্রাণে তাকেই আমি স্বামী রূপে গ্রহণ করেছি। তার কোনো রকম নিন্দা শোনাও আমার কাছে পাপ। তাই আমি এক্ষুনি এই স্থান পরিত্যাগ করছি। এমন সময় শিব সমূর্তি ধরলেন এবং বললেন, আমি তোমার তপস্যায় প্রীত হয়েছি। এখন তুমি তোমার আকাঙ্ক্ষিত বর প্রার্থনা করো। পার্বতী বললেন, হে প্রভু, আমি আপনাকে স্বামীরূপে পেতে চাই। মহাদেব বললেন, তথাস্তু। এই কথা শুনে পার্বতী নিজ গৃহে ফিরে এলেন এবং পিতামাতাকে পুরো ঘটনার বর্ণনা করলেন। প্রিয় কন্যাকে তার তপস্যার ফল পেতে দেখে পিতামাতার আনন্দের সীমা রইল না। অতঃপর মহাদেব সপ্তর্ষিদের বিয়ের প্রস্তাব দিয়ে হিমালয়ে প্রেরণ করলেন। বিবাহের তারিখ নির্ধারিত হল। এরপর মহাদেব মহর্ষি নারদকে দূত হিসেবে নিয়োগ করে সমস্ত দেবতাকে বিবাহে আমন্ত্রণ জানালেন। মহাদেব তার সঙ্গী ভূত প্রেত পিশাচ ডাকিনী শাকিনী বেতাল ব্রহ্মদৈত্য প্রমুখদের নিয়ে চললেন বিবাহ আসরে। তাদের সকলে চেহারা চলাফেরা পোশাক অঙ্গভঙ্গি সবই ছিল অদ্ভুত। সকলের শরীরে ভস্য লেপন করেছিল, গলায় ছিল রুদ্রাক্ষের মালা। সকলের পোশাক ছিল অদ্ভুত ধরনের, হাতে ছিল মানুষের মাথার খুলি। কারোর কারোর মুখ ছিল না, আবার কারোর ছিল অনেক মুখ। কারোর কারোর হাত পা ছিল না, কারোর অনেক চোখ ছিল, আবার কারোর একটিও চোখ ছিল না। তাদের অলংকার ছিল অত্যন্ত ভীতিকর। সকলে মহাদেবের চারপাশে জড়ো হয়ে নৃত্য গীত শুরু করল। ধীরে ধীরে সমস্ত দেবতারাও সেখানে একত্রিত হলেন। ভগবান বিষ্ণু গরুড়ের ওপর উপবিষ্ট হয়ে প্রবেশ করলেন। পিতামহ ব্রহ্মা বেদ শাস্ত্র পুরাণ সহিত উপস্থিত হলেন। বহু অলঙ্কার পরিধান করে দেবরাজ ইন্দ্র ঐরাবতে সওয়ার হয়ে প্রবেশ করলেন। নারদ গন্ধর্ব কিন্নর কিন্নরী অপ্সরা অন্যান্য সকল দেবদেবী বিবাহে উপস্থিত হলেন। এরপর মহাদেব ষাঁড়ে চড়ে সেখানে উপস্থিত হলেন। এদিকে গিরিরাজ হিমালয় তার প্রাসাদকে সুন্দর করে সাজিয়ে তুললেন। মহাদেব বরযাত্রী সমেত হিমালয়ে পৌঁছালেন। গিরিরাজের স্ত্রী মেনকা বেরিয়ে আসলেন বরকে বরণ করতে। গন্ধর্বরাজ বিশ্ববসুকে মেনকা ভাবলেন ইনিই নিশ্চয়ই মহাদেব, কিন্তু নারদ জানালেন ইনি পাত্র নন। এরপর একে একে সম্পদে দেবতা কুবের, মৃত্যুর দেবতা যম, বিষ্ণু, বরুণ দেব, ইন্দ্র সকলকে দেখে তিনি পাত্র ভাবলেন। মহর্ষি নারদ জানালেন এরা কেউই মহাদেব নন। মহাদেবকে দেখিয়ে বললেন উনি হলেন ভগবান শঙ্কর, আপনার হবু জামাই। মেনকা দেখলেন ষাঁড়ের পিঠে চড়ে এসেছেন তিনি। তিনটি নয়ন তার, সারা শরীরে ছাই মাখা, পরনে বাঘছাল, ভূত প্রেত তার সঙ্গী। তাকে দেখে মেনকা মূর্ছা গেলেন। জ্ঞান ফিরতে বললেন এহেন পাত্রের সঙ্গে কোনো মতে তিনি তার কন্যার বিবাহ দেবেন না। সমস্ত দেবগণ তখন মেনকাকে বোঝাতে ব্যস্ত হয়ে পড়লেন, কিন্তু তিনি কিছুতেই রাজি নন। মাতা পার্বতীও তখন বেঁকে বসলেন, বললেন মহাদেব ভিন্ন, অন্য কারোর গলায় তিনি বরমাল্য দেবেন না। অতঃপর মহর্ষি নারদের অনুরোধে মহাদেব মনোহর রূপ ধারণ করলেন। তার এই রূপ দেখে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। মেনকা তার নির্বুদ্ধিতার জন্য ক্ষমা চাইলেন। অবশেষে শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হল। সমস্ত ত্রিভুবন এই বিবাহের সাক্ষী হয়ে রইল।